বর্তমানে আলুর বাজারে আবারও ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। চলছে প্রবল টানাপোড়েন। কোথাও দাম কমছে, কোথাও আবার হঠাৎ করে বেড়ে যাচ্ছে আলুর দাম। এর পেছনে আসল কারণ কি? কোথায় কত টাকা রয়েছে আলুর দাম? প্রিয় দর্শক, আজ বাংলার বাজারে কোথায় কত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আলু, সব কিছুর বিস্তারিত জানতে পাবেন এই ভিডিওতে। আর আপনাদের জেলার বাজারগুলোতে আজকে আলুর দাম কত রয়েছে আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। তো চলুন দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের বাজারে আজকের আলুর কি অবস্থা রয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হচ্ছে। আর এই লাগাতার বৃষ্টিতে অনেক ক্ষেতে জল জমে ফসল নষ্ট হয়েছে। চাষিরা অভিযোগ করছেন এই বৃষ্টির কারণে আলুর সংরক্ষণ এবং পরিবহনে সমস্যার সৃষ্টি হচ্ছে। বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম হঠাৎ বেড়ে যাচ্ছে। আবার কোথাও কোথাও অতিরিক্ত বৃষ্টির কারণে আলুর গুণগত মান নষ্ট হচ্ছে, ফলে কম দামে বিক্রি করতে হচ্ছে আলু। মাত্র এক মাসের আগেও খুচরা বাজারে জ্যোতি আলু পাওয়া যেত 25 থেকে 28 টাকা কেজি দরে, আর পাইকারিতে বস্তাপ্রতি 2000 থেকে 2200 টাকা। এখন দক্ষিণবঙ্গে অনেক জায়গায় খুচরো বাজারগুলোতে জ্যোতি আলুর দাম 35 থেকে 38 টাকা কেজি, পাইকারিতে বস্তাপ্রতি দাম 2800 থেকে 3200 টাকা। উত্তরবঙ্গের বাজারে কিছুটা কম রয়েছে আলুর দাম, কিন্তু পার্থক্য খুব বেশি নয়। হিমঘরে রাখা আলুর বাজারে আসতে দেরি হওয়ায় দাম স্থিতিশীল হয়ে যাচ্ছে। অর্থাৎ কয়েক সপ্তাহের ব্যবধানেই আলুর বাজারে প্রায় 30 থেকে 40% পর্যন্ত ঊর্ধ্বমুখী লক্ষ্য করা গিয়েছে। চাষিরা জানাচ্ছেন তারা ভালো দামের আশায় আলু হিমঘরে মজুত করেছিলেন, কিন্তু সময় মতো সেই আলু বিক্রি করতে না পারায় এখন ক্ষতির মুখে চাষিরা। অনেক অভিযোগ করছেন বৃষ্টির কারণে ফসলের মান কমেছে, তাই বাজারে কম দামে দিতে হচ্ছে আলু। চাষিদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে উৎপাদনের খরচের তুলনায় লাভ অনেকটাই কমে যাচ্ছে। বাজারে সবজির দাম আগে থেকেই চড়া, আর এখন আলুর দামও হাতের বাইরে চলে যাচ্ছে। এই অবস্থায় সরকারকে দ্রুত বাজার নিয়ন্ত্রণে আনা জরুরি। বাংলাদেশে আলুর চাহিদা থাকায় পশ্চিমবঙ্গ থেকে অনেক সময় আলু রপ্তানি হয়, কিন্তু রাজ্যের বাজারে পর্যাপ্ত সরবরাহ না থাকলে রপ্তানি সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এবছর উৎপাদন কিছুটা কম হওয়ায় বাজারে ঘাটতি তৈরি হয়েছে। সরকারের নিয়ন্ত্রণে কখনো রপ্তানি বাড়ানো হয়, কখনো কমানো হয়। এর প্রভাব পড়ে সরাসরি বাজারে। পশ্চিমবঙ্গের আলুর বাজার এখন এক জটিল অবস্থার মধ্যে রয়েছে। একদিকে বৃষ্টির প্রভাব, অন্যদিকে হিমঘর ও ব্যবসায়ীদের কৌশল, তার সঙ্গে রপ্তানি আর আমদানি টানাপোড়েন, সব মিলিয়ে আলুর দাম ওঠানামা করছে। চাষিরা অভিযোগ তুলছেন আলুর সঠিক দাম না পেলে আগামী মরশুমে চাষ কমিয়ে দিতে বাধ্য হবেন তারা। চাষি থেকে শুরু করে ক্রেতা সকলেই চাইছেন সরকার দ্রুত বাজার নিয়ন্ত্রণে আনুক। হিমঘরে আলু তুলতে গিয়ে অনেক জায়গায় বাড়তি ভাড়া দিতে হচ্ছে, যা সরাসরি বাজার দরে প্রভাব ফেলেছে। কোল্ড স্টোরেজ মালিকেরা আবার অভিযোগ তুলছেন বিদ্যুতের বাড়তি খরচ সামলাতে গিয়ে তাদেরও সমস্যা হচ্ছে। পাইকারি বাজারে বস্তাপ্রতি আলুর দর প্রতিদিনই বদলাচ্ছে, কখনো 2800 টাকা, আবার কখনো 3200 টাকায় উঠে আসছে আলুর দাম। বাংলাদেশে রপ্তানি বাড়লে রাজ্যের বাজারে সরবরাহ আরও কমে যেতে পারে, এই আশঙ্কা প্রকাশ করছেন রাজ্যের ব্যবসায়ীরা। সরকার দ্রুত যদি বাজার নিয়ন্ত্রণে না আনে, তাহলে পুজোর আগে আলুর দাম আরও বাড়তে পারে। এই ছিল আজকের আলুর বাজারের গুরুত্বপূর্ণ আপডেট। ধন্যবাদ।